তুমি হলে ত্রিকালজ্ঞ, অনাদিরাদি গোবিন্দ রতন, তাই তো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রাণী বেকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে। নারদ প্রশ্ন করেছে আমার পুরোভাগে, হে প্রভু, আমার যেন কেমন লাগে, তুমি আবার কেন করছো যজ্ঞের আয়োজন? আমার কাছে বলো দেখি, তোমার উপরে আর কেউ আসে নাকি? হে কমলাক্ষী, এই যজ্ঞার্ঘ কার উদ্দেশ্যে তুমি করিবে অর্পণ? কারণ মানুষ পূজা পার্বণ যজ্ঞ করে জানেন যত নারী নরে, তাহলে একজনের উদ্দেশ্য তো অর্ঘ্য করে অর্পণ। তাহলে তোমার চাইতে বড় আর কেউ আসে নাকি বলো কৃষ্ণ কমলাক্ষী? এই যজ্ঞে তোমার চাওয়া পাওয়াটা বা কি, এইটা আমার জানার প্রয়োজন। ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এবার কিন্তু মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে, একবার সেটিং করে রেখে দেবে না, একদম শেষ পর্যন্ত গান গেয়ে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, ঠাকুর তুমি কথা লবে, আমাকে একটু বুঝিয়ে দেবে তোমার মাকে যজ্ঞের দ্বারে দাড়ি মারে কেন, বলেছে কি না? আর একখানা প্রশ্ন করে দাঁড়ায় কাব্যবাসরে, দেখলাম এই যজ্ঞের ভিতরে এই তুলাদণ্ড রেখেছ তুমি কৃষ্ণ ভগবান, যাকে বলে দাড়িপাল্লা। আমি অবাক মেনে যাই, ওর দিকে যখন আমি তাকাই, আমার কথা নহে ভুল, ও কৃষ্ণ মনোচরা, তাতে নাই কোনো বাটকারা, এক পাশে আছে একটা পদ্ম ফুল। আমার কাছে বলো দেখি, পদ্ম ফুল দিয়ে কেউ ওজন করে নাকি? আবার শেষ কথা বলে নাকি, আমাকে কুটিল নারদ বলে কি কারণ? আমি তোমাকে ভালোবাসি, থাকি তোমার পাশাপাশি, করি তোমার নাম সংকীর্তন, তোমার নাম নিয়ে আমি থাকার পরে মানুষ কেন আমার নিন্দা মন্দ করে? এইটা বুঝাইয়ে বলো আমারে। এই প্রশ্নগুলো করেছে উত্থাপন, ঠিক তো নাকি না আরো কিছু করেছে? আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো জবাব বাদ না যায়, টাইনিয়ে ধরবেন একদম। না না, এইটা জবাব দেন, তবে বুঝবো খাঁটি শ্রোতা। আর নয় তেল তেলাই চলে গেলি কাজ হবে না, আমরাও ক্যালকেলাই চলে যাও। খাঁটি শ্রোতা যারা প্রশ্ন একদম লিখিয়ে রাখে তারা, এরকম বহু আসর আমার হয়েছে রে ভাই। কি মা? মা একটা মালা গেথে ধরে নিয়ে এসেছে হাতে, পরাতে সন্তানের গলাতে, মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি দান, আছে যত নরনারী প্রেমানন্দে বলো হরি, কারণ কল্পনাতে আমি হরি কৃষ্ণ ভগবান। এই মালা যেন সেই গোবিন্দের কাছে পৌঁছায়, আমি নিবেদন করি গোবিন্দের রাঙা পায়। আজকে আমি তারই ভূমিকায় গাহিতেছি কবিগান। জয় রাধে। ওই দিক ওই দিক, আমার দিক না। বসুন, বসে পড়ুন, হরি বল। আরে আমি মানা করেছি, আর আমার ছোট বুন্ডিরই আবার প্রণাম করতে গেছে। এইবার অন্তরে আমার আছে ভাবো, কেন যজ্ঞ করি স্বয়ং হরি? আমি তার জবাব দেব। নারদ বলি, তব কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি। ভক্ত যারা করে আমার আরাধনা, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব বাসনা। কি অন্তরে জেগেছে? অভিনব ভাবো, কলিযুগে আমি নিজেই ভক্ত হব, নিজে ভক্ত হয়ে প্রেম ভক্তি ধন আমি নিয়ে জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। কিন্তু ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়। তাহলে আমি এই ভক্তি পাবো কোথায়?
এই ভক্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? কি আমার কাছে বলুন দেখি, ভারতবর্ষে এমন কোনো, পৃথিবীতে এমন কোনো দোকান আছে নাকি যে টাকা দিয়ে সেখান থেকে ভক্তি করা যায় সঞ্চয়? নাই। তাহলে ভক্তি আছে যাদের দিলে তাদের কিন্তু ভক্ত বলে। ভক্তের কৃপা না হলে মেলে না কখনো সেই প্রেম ভক্তি ধন। একমাত্র এই ভক্তি পাওয়া যায় কোথায়? যদি কোনো ভক্তের করুণা কারো প্রতি হয়। এই জন্য মানুষ গিয়ে ভক্তের চরণ ধুলি মাখে গায়, ভক্তের সঙ্গে দেয় প্রেম আলিঙ্গন, প্রেমানন্দে হরি বল হরি বল, ভক্তের চরণ তলে ঘোরাঘুরি যায়। তাহলে এই যে ভক্তি ধন পাওয়া যায় না করে অন্বেষণ। আজকে এত ভক্তের আগমন হয়েছে যেথায় বসে শোনেন নারী নরে, এখান থেকে ভক্তি ধন মিলতে পারে যদি কোনো বিশুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। হলে বিশুদ্ধ ভক্তের করুণা লাভ, তোমার মধ্যে জাগবে সেই ভক্তি ভাব। এবার আমার তো সেই ভক্তি নাই, আমার কি আছে? শক্তি আছে, প্রাণকা নাই। আমি হচ্ছে শক্তিমান, আমি শক্তিমান, সর্বশক্তির অধিকারী, কিন্তু আমি ভক্তির অধিকারী নই। এই জায়গাটা বুঝতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভজন করো আমারে, আমি তোমার শোক তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করব, কথা দিলাম। এইটা হচ্ছে আমার কথা। আমার কাছে বলুন দেখি, ভক্ত কখনো এই কথা বলে নাকি? ভক্ত ডেকে বলে তাই, আমার চাইতে দিনাতি দিন দাসান দাসত্রী জগতে আর কেউ নাই। পার্থক্য কোন জায়গা বুঝেছেন? এই জন্য আমার মনে আছে, ভাবো আমি কলিতে ভক্ত হব, কে কারণে করেছি আজ এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাইতে আমি দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি, সেই যজ্ঞে এসেছে আজ অসংখ্য ভক্তগণ। আমি কার করুণা লব এইবার সেটা তোমার কাছে বলে যাব। কার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করব দান। ওই জন্যে দাড়িপাল্লা রেখেছি নন্দলালা। শোনো তুমি ব্রহ্মার সন্তান, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ভাগবত কথা হয়, মানুষ কেঁদে গড়াগড়ি যায়, যায় তো। কিন্তু কে যে কোন ভাব নিয়ে কান্না করে তা আপনি আমি বুঝবো কেমন করি? তা তো ভগবান জানতে পারে। হরে কৃষ্ণ নাম হচ্ছে হরে কৃষ্ণ। একজন তো সে ঝাঁপায় পড়ে গড়ুগড়ি দিচ্ছে, কারণ আমার জীবনে আমি প্র্যাকটিক্যাল দেখেছি। এই জন্যে আমি এ কথা বলতাম না, আমি অসীম সরকার, আমি নিজে দেখেছি। কারণ নাম কীর্তন তো 12 বছর গাইছি। শগুনিয়া মদনপুরীর কাছে একটা আসর, তাই আমার রাসের আসর পড়েছে। ওই রাসের আসরে গান গাচ্ছি, আর এমন লাগা লাগিছে গান, সে ছুটে গেছে যেন প্রেমের বান। রাসের আসর তো যিনি গান দিচ্ছেন তার ভাই, তার মেয়েটারে আমার মেজে ভাইরে দেবে বলে অনেক বলিছে। আমি কইছি ওই মেয়ে নেব না, আমার পছন্দ হয় না। ওই কান্নাকাটি উনিও করিয়ে গড়াগড়ি করতে করতে আমারে জড়াই ধরে আমার কানে কানে কয়, আমার মেয়েটারে আপনার ভাইয়ের জন্য নিয়েন। কিন্তু আমার বাপ টাপ ছুটিয়ে কোন জায়গায় চলে, মানে চোখ ছুঁয়ে করছে, মিথ্যে কথা না। আমি ভেবেছিলাম অন্তরে যে এই লোকের মনে হয় কৃষ্ণ প্রেমে ধরে। আচ্ছা, কিন্তু ওই লোক যে কানের দাঁড়িয়ে এসে এই কথা কবে, মাইরি ঠিক পাই নাই।
কি বলবো আপনাদের কাছাকাছি, আমি সেই দিন বুঝেছি যে সবাই তো কৃষ্ণ প্রেমে কান্দে না। কারো গেছে বউ মরে, তার কথা মনে পড়ে, লাফ দিয়ে পড়ে কান্নাকাটি করে গড়াগড়ি করে। কারো গেছে স্বামী মরে, কারো ছেলে থাকে দুবাই শহরে, ওই সব চিন্তা করে আছে বলবো। কারো মেয়ের বিয়ে হয় না, কেউ ছেলে চাকরি পায় না, কৃষ্ণ বলে কান্দে কয়জনা। ও খেপা, এত সোজা না। খারাপ কথা করছি না তো নাকি? তোমরা আমার খারাপ ভাবতেছো নাকি? খবর পেলাম আমাদের সকলের প্রিয়, বিশেষ করে আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন, এখানকার এই কেন্দ্রেরই যিনি আমাদের জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ, যিনি সকলের কথা গিয়ে সংসদে বলার জন্য পাঠিয়েছেন, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই, আজ তিনি এসেছেন। তিনি আমার শ্রদ্ধেয় দাদা জগন্নাথ সরকার মহাশয়। জোরে জোরে একটা উলুধ্বনি দেন। আমি দাদাকে ডেকে নিচ্ছি। শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে দাঁড়াবেন, তিনি আসবেন, তিনি রাস সম্পর্কে দুটো কথা বলবেন। আমি অসীম সরকার আর উনি হচ্ছেন জগন্নাথ সরকার, দুই সরকারই তো দরকার। হরিবল হরিবল, সবাই জোরে জোরে করতালি, জোরে 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 জোরে। এসে গেছেন দাদা জগন্নাথ, আমি করি প্রণিপাত। ওই যে উনিও সেবা দেয়, আমি দেবী সর্বভূতেষু আছে না, শক্তিরূপেণ সংস্থিতা, ধনং দেহি, তারপরে কি শ্রীং দেহি, এসব দেহি দেহি আছে না। হ্যাঁ, রূপং দেহি, যেই কইছে রূপং দেহি, আমি কইছে নেহি নেহি, वैसा बात हम नहीं बोलेगा। क्यों? बोले जो सूरत दे के हमको भेज दिया है हमारा भगवान, ये सूरत से अच्छा सूरत हम नहीं मानता है। कारण आबार रूपं देही सबतल नाक बोसा करे पाठाई देबेन शाला, তোরে এত দিছি তারপরে বলতিস রূপং দেহি। আমি বলছি নেহি নেহি, কিচ্ছু করতে হবে না তোমার, আমি প্রণাম করে চলে যাচ্ছি। ঠাকুর মশাই হাঁ করে তাকায় রয়েছে, এইরকম মানুষ তো পাই নেই কোনো দিন, বুঝতে পারছেন? এই জন্য এই কথা আমি বলতে পারি, এটা আমার অহংকার নয়, আমি যা পাওয়ার উপযুক্ত না, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তার চাইতে ঠাকুর আমাকে অনেক দিয়েছে। আমি শুধু চাইছি সনাতনীরা একত্রিত হোক, প্রেমানন্দের ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। হরি বল, ধরো হরি বল হরি বল। আমার ধ্বনির মধ্যেই বুঝতে পারবেন, আর একটু বলুন লাগবে। सीता माता पिता हरिचाँद गुरुचाँद साधु गुरु वैष्णवानंदे हरि 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 सनातनी पिता एकबार हरि हरि। নারদ একটা কথা বলেছে, আমি জীবন ভরে তোমার নাম করলাম, এটা একটু বাড়বে, কিন্তু সবাই আমাকে দ্বন্দ্ব বিশারদ বলে, কুটিল নারদ বলে, একটু বাড়বে এটা। প্রথম যেমন ছিল সেরকম করো। এটা কেন প্রভু? বাবা একটা কথা শোনো, মনকে সরল করার একটা পদ্ধতি আছে, একটাই পদ্ধতি মন সরল করার। কি?
যে তুমি চিরকাল এ জগতে থাকবে না, এই ভাবনাটা যেন তোমার মধ্যে সবসময় জাগ্রত থাকে। আমি এখন কথা বলছি, এখানে একটু পরে আমার কথা বন্ধ হয়ে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করে এখানেই আমার মৃত্যু হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এক্ষুনি। কারণ আমি কালকের সূর্যোদয় দেখতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি খারাপ হবো কেন? আমি কুটিল হব কেন? আমি মিথ্যাবাদী হব কেন? যেটুক সময় জগতে থাকবো সদ্ভাবনা সৎ চিন্তা নিয়ে জীবন কাটাবো। শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো। এমন মানব জনম পেয়েছ রে মন, এই জনমের উপরে আর কোনো জনম হয় না। তুমি যদি মানুষ না হয়ে একটা শিয়াল হতে, কৃষ্ণ কথা বলতে পারতে, তাহলে সেই মানব জনম পেয়ে যদি জনমে বিফলে যায়, আর পাবে না এমন জনম। ও কেবল যাই যাই বলে উঠে ওই তো কাকা মারা গেল, ওই তো পিসিমা মারা গেল, ওই তো বাবা মারা গেল, চলে গেল, শুধু যাচ্ছে, ডাক আমারও এসে যাবে। প্রতিদিন প্রতিদিন শ্মশানে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেবল যাই যাই বলে উঠে আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া, ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে যাই যাই
জানেন বিজ্ঞ শ্রোতা, বসন্তকালে প্রতি ডালে গজায় নূতন পাতা, প্রকৃতি সুসজ্জিত হয় নবভাবে। আবার বসন্ত আসার আগে আগে পাতাগুলো মলিন হয়ে বোটা খসে খসে ঝরে যায়, গাছপালাগুলো পাতাহীন হয়ে যায়। ঠিক বলছি তো? প্রতিটি মানুষও যৌবনের বসন্তে সুন্দর সুন্দরী সাজে, কিন্তু এই সূর্য সৌন্দর্য যিনি দান করেন, বিশ্ব প্রকৃতি, কেন তোমার সমস্ত কিছু দিয়ে, এই সুন্দর দিয়ে তুমি ঈশ্বরের সেবায় লাগাও। চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমামক জারিয়া। যিনি চির সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন, তাই এত সুন্দর করে প্রকৃতিকে সাজান। তোমাকে আমাকে সবাইকে সাজান তিনি। কিন্তু সেই সুন্দর দিনগুলো কিভাবে কেটে যায়? যখন বার্ধক্য চলে আসে তখন বসে বসে হিসেব কষা, হায় রে চলে গেছে কি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন বসে বসে, রইল না, কি রইল না, রইল না দিনগুলি মোর সোনারে খাঁচায়, রইল আছে না? তাহলে এই দিনগুলি মোর সোনার খাঁচায়, সোনার খাঁচায় বন্দি করে রাখলেও কিন্তু থাকবে না, এটা খেয়াল রেখো। তাই পাগল বিজয় সরকার তিনি লিখলেন, জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। এখন আর চোখ দিয়ে ততদূর দেখা যায় না, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। সেই বসন্তকালের যে সৌন্দর্য নেই, এখনো আয়নায় তাকিয়ে দেখছো না? ওই তো ওই পাড়ার মাসিমাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোমাকেও নিয়ে যাবে। মন সরল করার এইটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। তুমি কার ভক্ত আমার তা জানার দরকার নাই, আমি দেখবো তোমার মধ্যে সরলতা জন্ম নিচ্ছে কিনা। আরে তাই পাগল বিজয় বললেন, ও বেধে ভাঙন কুল এই ভাঙন কুল
সকর্মের পশু সকর্মের পশু উঠল কত কালের হারানো সুর কত কালের হারানো সুর ওরে কত কালের হারানো সুরে মরমে গুনগুনিয়া এই তো দুনিয়ার জীবন ভরে দুনিয়া এই তো দুনিয়া এই তো দুনিয়া রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। চোঙে লাগবে চোঙে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। চিন্তা করুন নরনারী, আমি কৃষ্ণের ভূমিকায় কি কথা বলতে পারি? তার কণামাত্র শক্তি নাহি আমারও মাঝার। তথাপি গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকার সম্মান নিয়ে দাঁড়াতে হয়। তাই ভূমিকায় দাঁড়াবার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার আনন্দময় শ্রী গোবিন্দের রাঙা পায়। হে গোবিন্দ, আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদাসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। শুষ্ক হয়ে গেছে কিন্তু একটুও রিভাইভ নাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আজ এই সাধুগুরু বৈষ্ণবাসরে নাম ধরিলাম কৃষ্ণ জনার্দন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা নারী পুরুষ যারা আছেন এ সভাতে এসেছেন কবি গান শুনিবার কারণ আজকে ভূমিকায় অসীম সরকার কৃষ্ণ রসময়। দেখেন কি জবাব দেয়, মন দিয়ে করিবেন শ্রবণ। নারদ প্রথম প্রশ্ন করেছে, দান তুমি সর্বে সর্বা ভগবান, তোমার ঊর্ধ্বে ত্রিজগতে নাহি কোনো জন, জানে যত যজ্ঞ বিক। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধে রাধে ভাইব্রেশন। যার বাগানে মাথা ফুলমালা পরাবো তাহারি বলে, মনে মনে বলছে অপরাধ নিও না। বহিরন্দীয় ভাবটা আলাদা। এই বেদের ছেলে, কি তুই কি দরজা খোলা রাখিস না?
ভিতরে আরো তালা মারিয়ে তুমি ঘুমাতে কইছো, জালনা দরজা সব বন্ধ ছিল? বলে হ্যাঁ। তাই হরিণ ভিতরে ঢুকলো কি করে? তা আমি জানি না, সে জানো তুমি। তাহলে এই বনের যে হরিণ এতদিন পাইছিস তার সাথে এর মাংস ভালো হবে। রামদাও আছে তো? হ্যাঁ আছে। আমরা ব্যাগ অস্ত্রপাতি থাকে না, নিয়ে আই, একটু সিঁদুর বাটাই নিয়ে আই। আমার তো 1.5 টাকা পার্সি টাকা বলছে। ওরে নারদ রে, শেষ পর্যন্ত কাটিয়েই ফেলবি। নিয়ে আই। রামদাও সিঁদুর মাখাই নিয়ে আইছে। তাই নিয়ে বের কর হরিণ রে। আমার কাম সারা আতা কাতা ছাড়িয়ে দিছে। এই হরিণ কাটতে গেলে একটু বড় খাটিয়ে লাগে, মাথাটা ওই জায়গায় রাখিয়ে কোপটা দিবি তো। খাটিয়ে আনিস। আমি কিছু কই না। নারদ কয়, এই কোন হরিণ কাটতে যাচ্ছিস? কেন? এ তো বনের হরিণ না। আজ তোর বনের হরিণ এসে ধরা দিয়েছে তোর গৃহবাসে। বাবা, যে তোকে বর দিয়েছিল তার মুখের বাক্য রাখিতে সেই কৃষ্ণ জগৎকে আজ হরিণ হয়ে ধরা দিল। হরি 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 বল। দা ফেলে দে। এইবার ব্যাগ শক্ত হয়ে গেছে, চুপ করে দাঁড়ায়। কি করবো? তুলসীর পাতা তুলে নিয়ে আয়। স্বামী স্ত্রী দুজন মিলে হরিণের চরণ তলে নিবেদন কর। হে গোবিন্দ, আমরা তোমার সাধন জানি না, ভজন জানি না। গুরু আমাদের যা বলেছিল আমি তাই তাই করেছি। আমরা কিচ্ছু জানি না প্রভু। তুমি হরিণ হয়ে এসেছ, তোমার সমূর্তি ধরে একবার দাঁড়াও প্রভু। ওই তুলসী আর গঙ্গা জল নয়ন জল মিশিয়ে একবার চরণ তলে কৃষ্ণ বলে দে। সময় চলে যায় রে। এ ভাগ্য সবার হয় না। নারদ, তুমি একজন সদ্গুরু। ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, যারা ভগবানকে লাভ করেছে তুমি সবার গুরু ধরো। তোমাকে যারা বোঝে না তারা তোমার নিন্দা করে। আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করেছ। নারদ, ওই নারদের কথা শুনে ব্যাধের নন্দনে তুলসী পত্র এনে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ বলে চোখের জল হরিণের চরণ তলে দিয়ে পড়ছে। একবার তোমার নিজ মূর্তি ধারণ করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
যখন হরিণের চরণে দিয়া স্বামী স্ত্রী গড়াগড়ি যায় দুজনে মিলিয়া প্রেমানন্দে বদন ভরে বলছে হরি হরি। গুরু কৃপায় কি হতে পারে শোনেন নর নারী। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ সমূর্তি ধরিল। নারদ তখন ব্যাগের ছেলের কানের কাছে গেল। ওই দেখ কে আসছে, গিয়ে বল তুমি একা কেন প্রভু? তুমি একবার বাঁশি বাজাইয়ে তোমার নাই রূপসীকে বাম্ভাগে আনো, আমি যুগল দর্শন করি। ভক্তের বাদ্য ভবারাধ্য পরে আকিঞ্চন একবার বাঁশির সুরে রাধা রানীকে করো আকর্ষণ। রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজাইল। ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের যুগল মিলন বলে বদন ভরে হরি বল বদন ভরে হরি বলো। হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো বদন ভরে হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো বদনে ভরে হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো একবারে বদন ভরে সবাই হরি বলো। রাধা মিলন হলো বদনে ভরে হরি বলো। ভগবানের মিলন হলো বদনে ভরে হরি বলো। ভগবানের মিলন হলো বদনে ভরে হরি বলো। যারা না বোঝে তারা তোমায় নিন্দা মন্দ করে। তোমার জন্য রাধা কৃষ্ণের মিলন হলো ব্যাধের ঘরে। আমি পরম গোবিন্দ আমি পরম গোবিন্দ যে পেলাম আনন্দ পেলাম আনন্দ। প্রথম তোমার যে কাজটা ছিল সে কাজটা ভালো নয়। তুমি বললে জাল পেটে রাখতে তুই চৌকির তলায়। এইটুক হচ্ছে কুচকে চালি, এইটু হচ্ছে কুচকা চালি, এইটুক হচ্ছে কুটকে চালি, এইটু হচ্ছে কুচকা চালি, এইটুক হচ্ছে কুটকে চালি। এইটু হচ্ছে কুচকা চালি। গাইতে কৃষ্ণ বনমালী তাইতে কৃষ্ণ বনমালী। ওইটুক না করলে কি আমি হরিণ মূর্তি ধরি? জগৎবাসী জানলো আমি সব মূর্তি ধরতে পারি। আর একদিনের একটা কথা একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বৈদা পাটনির ঘাটে একদিন নারদ মুনি যায়। যায় ডাক দিয়ে বলে বৈদা পার করি দে আমার। বৈদা তখন করে মানা, ওইরা তখন করে মানা, আর তোমারে করিব না। তার তোমারে করিব না। বহুদিন পার করেছি করি তো দেও নাই। আমরা পাটনি জাতি নদীতে খেওয়া দিয়ে খাই। আর তুমি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দিয়ে চলে যাও, আর নিচে নিচে কথা কও। মিঠে মিঠে কথা কও। আজ হবে না, আজ হবে না, পার করবো না তাই। ফেরে কইরা গেছে তখন নাই ওই যে গোসাই। গোসাই। এ বই যা কি করি নিবি? তো নেব না, এমনি এমনি আমি পাট নিয়েছি। নিবি তুমি দেও না। তো করি দুই প্রকারের আছে। কোন করি? একটা করি আছে যারে ভব পারের করি কয়। যে ঘাটেতে শ্রী গোবিন্দ নিজে খেওয়া দেয়। সেখানে পার হতে গেলে যে করি লাগে লাগে সেই করি কি আছে বলো তরি
একটা করি আছে এই জগতের পয়সা করি, ওটা যদি দেই তুই চাল ডাল তরি তরকারি কিনে খাতে পারবি। কিন্তু মৃত্যুর পরে মানুষ ভব নদীর ঘাটে যায়, করি না থাকিলে সেটা গড়াগড়ি খায়। ভগবান কি বলছে জানো? জানো না? সেদিন ওই ঘাটে পার হতে হবে, থাকবে না আর কেউ। যেদিন জীবনে আসবে তোমার মরণ সিন্ধুর ঢেউ। বইটা ভাবতেছে এ করি তো অনেক পাইছি, খালি ভবপারের করি নেই। কয়টা ঠিক আছে, খালি আমার ভবপারের করি দাও। কয় আয়, এই যে নারদের তো কুটকেসালি বাঁধালো। কয় তোরে ভবপারের করি হচ্ছে গুরু প্রদত্ত নাম। এই নে, তোরে যে নাম দিলাম, কি নাম? আজকে নাম দিলাম তোরে 10 হাতি। 10 হাতি 10 হাতি বলে ডাকবি ঘনে ঘন। এই নাম তোরে এবার করিলাম অর্পণ, খবরদার তোরে আমি করিয়ে দিলাম মানা। 10 হাতি না এলে নাম ভুলি দিলাম, ওই নাম দিয়ে সে এপার হইয়া যায়। গুরু বাক্য বিশ্বাস করে বসবো সাধনায়, নৌকার পরে বসে বলে 10 হাতি যা পেয়েছে গুরুর কাছে বলি সম্প্রতি। এইভাবে ডাকতে ডাকতে 10 হাতি যেই এই বইটা বলে তুমি কে তাই আমারে বল। তুই তো আমার ডাকলি, 10 হাতি বলে ডাকলি। বলে আমি 10 হাতি ভগবতী, তুই ডেকেছিস মনে, তাই তোর ডাক শুনিয়া আসিয়াছি তোরি নৌকার পরে। দাঁড়াও, তোমার হাতে কি? কয় হাতে অনেক কিছু আছে। এগুলো দিয়ে তুমি কি করো? কয় দরকার হলে এগুলো দিয়ে অসুর বধ করি, আবার গুরু পূজা করি। হ্যাঁ, গুরু পূজা করি। তোমার গুরুকে একটু বলোই আমার ঠাই। আমার গুরু হলেন যিনি ভোলানাথ গোসাই। বলছে তাই তোমারে আমার দরকার নাই, তোমার গুরুরে ডাকো। কি বিপদ! 10 হাতি ভগবতী করিল শরণ, দাঁড়ালো এসে পাগলা 55। এই জটা জুটা ধর, এই তুমি কে? আমি শিব। হাতে কি? সিংহার জম্বুরা। ওদের করো কি? ডাকে দিয়ে বলে তখন ভোলানাথ গোসাই, সিংহা জম্বুরার সুরে আমি গুরু গুণ গাই। আমি বদন ভরে বলি হরি হরি, বদন ভরে বলি হরি হরি। ওরে শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। তাহলে তোমার গুরুকে ডাক দিয়ে বলে তখন ভোলা ত্রিপুরারি, আমার গুরু হলেন যিনি স্বয়ং বংশীধারী। বইটা তখন করে মানা, বইটা তখন করে মানা, তোমারে চাই না, তোমারে চাই না। পারো যদি তোমার গুরু আনিয়া দেখাও, দেখা হলে দুজন এখান থেকে চলে যা। থাকলে পরে গুরু বল দুর্বল, পায় সে সকল ফল। এসে সর্বল। শিব ঠাকুর সিংহাডম্বুরে সুর টান দিল, হাতের সাথে সাথে শ্রীকৃষ্ণ এলো।